ঠান্ডা লাগতেছিল আর কি, তাই ব্লেজারটা একটু গায়ে দিয়ে নিলাম। আমার চোখে একটি কালা চশমা দেখতে পাচ্ছেন। আমাদের বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীরা, সব না, অল্প কিছু অসৎ কিছু আইনশৃঙ্খলা বাহিনী, আপনার সচিবালয়ের সাবেক স্বৈরাচার সরকারের আমলের কিছু আমলা, তারা এখনও বর্তমান উপদেষ্টাদেরকে চাপে সৃষ্টি রাখে, বর্তমান সরকারকে চাপের উপর রাখে তাদের অন্যায় আবদার আদায় করে নেওয়ার জন্য আর কি। সেম একই আমাদের প্রকৃত দেশপ্রেমীদের সকলদেরকে এরকম এই কালা চশমা দিয়ে তাদের চোখ অন্ধকার রাখতে চায়। আমরা একটু আলোতে আসি। এই আলোতে আসলাম। আলোতে আসার উদ্দেশ্য হলো একটাই, যে আদৌ কেন শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? কারা শহীদ ওসমান হাদির হত্যাকারীদের সাথে নির্দেশনাদারী? কারা টাকা জোগাড় করেছে? কারা শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে জামিনে বের করছে? এবং তাদেরকে কেন জিজ্ঞাসা করা হচ্ছে না যে আপনারা এই জুলাই হত্যাকারীদের সাবেক এই ছাত্রলীগ নেতাকে কেন জামিনে বের করছেন? এই গণহত্যাকারীদেরকে কেন জামিনে বের করছেন? সে আইনজীবীদেরকে কেন জিজ্ঞাসা করা হচ্ছে না? আমরা সন্দেহ করব না, আমরা সত্যিকার বলবো, সত্যিকার বলতে প্রস্তুত আমরা, এই কারণেই যেহেতু আমাদের শহীদ ওসমান হাদির হত্যাকারীকে এখনও গ্রেপ্তার করা হয়নি, আমরা কথা বলবই। আমাদের কথা বলতে আপনারা বাধ্য করছেন। আপনারা সাধারণ দুজন হত্যাকারী দেশ থেকে পালিয়ে যাবে, তাও আবার এই রাস্তা দিয়ে পালিয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস করার কথা না। কারণ যে জায়গায় আপনার পল্টনের কালভার্ট রোডে যে জায়গায় হত্যাকাণ্ডটা ঘটিয়েছিল, সেটা আপনি সেগুনবাগিচাতে এই রাস্তা দিয়ে আইসা ওরা ভিআইপি রোড দিয়ে চলে যাবে, আর এখানে কোনো ক্যামেরা থাকবে না। বিশেষ করে যে আমার ডাইন পাশে দুদক অফিস, এই অফিসের এখানে না হলে কমপক্ষে আপনার সর্বনিম্ন কমপক্ষে 10টা ক্যামেরা রয়েছে। ওরা কোন পথে গেছে, কিংবা পাশে একটা শিল্পকলা একাডেমি রয়েছে, সেই শিল্পকলা একাডেমির সামনেও ক্যামেরা রয়েছে। ওরা কোন রোড দিয়ে ওরা বাইক দিয়ে পালিয়ে গেছে, সেটা আমাদের থেকে ভালো আপনারা আইনশৃঙ্খলা বাহিনী জানেন। কিন্তু আপনারা ভংচং প্রতিনিয়ত একটা তদন্ত কোর্টে পেশ করেন, কিংবা বিচারের কাজ শুরু করার জন্য একটা নাটকীয় তৈরি করেন, কিন্তু আদৌ প্রকৃত হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে পারেননি। আমরা কি সন্দেহ করতে পারি না কিছু অসৎ আইনশৃঙ্খলা বাহিনী শহীদ ওসমান হাদির হত্যার সাথে জড়িত? আমাদেরকে এই কথা বলার অধিকার নেই? না আপনারা একটা মেসেজ দিতে চাচ্ছেন যে শহীদ ওসমান হাদিকে প্রকাশ্যে হত্যা করে যারা দেশের স্বার্থে কথা বলবে, যারা জাতির স্বার্থে কথা বলবে, যারা জনগণের স্বার্থে কথা বলবে, তাদেরকে এইভাবে হত্যা করা হবে? শহীদ ওসমান হাদি ইনসাফ শুধু যারা দেশপ্রেমিক তাদের পক্ষ নিয়ে বলে না, যারা নিরীহ অসহায়, যারা আওয়ামী লীগের ভিতরে আওয়ামী লীগের প্রতিনিয়ত অত্যাচারকে বিরোধিতা করেছে, তাদের প্রতি ইনসাফ রেখে কথা বলে গেছে। একটা কথা মনে রাখবেন, আমাদের এই দুনিয়া মাত্র 2 দিনের দুনিয়া। এই দুনিয়ায় আপনি আমি যাই কিছু কইরা যাই না কেন, কিছুই থাকবে না, আপনার আমার কিছু না। ওই দুনিয়ার জন্য আমরা যা করবো ওটা আমাদের থেকে যাবে। আপনাদের কাছে খুব রিকোয়েস্ট করে বলছি, প্লিজ শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করুন প্লিজ। আমরা নির্বাচন বাধা সৃষ্টি করব না, আপনারা নির্বাচন বাধা সৃষ্টি করতে কইরেন না। উই ওয়ান্ট জাস্টিস ফর হাদি। প্লিজ নির্বাচনটা করার সুযোগ করে দিন।